আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমরা সবাই জানি যে এআই টুল ব্যবহার করে আমরা আমাদের পছন্দ অনুযায়ী ছবি, কার্টুন, ভিক্টর, ভিজিটিং কার্ড, ফ্লায়ার সকল কিছুই বানাতে পারি। তো এই এআই টুল বা এআই সফটওয়্যার অনেক রকমের রয়েছে। তো আমি আজকে একটি সফটওয়্যারের কার্যক্রম দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের পছন্দ মতো ছবি জেনারেট করতে পারবেন সে বিষয়টা। তো একটা ব্রাউজার থেকে ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে আমরা লিখব লিওনার্দো লিওনার্দো এআই লিখে সার্চ দেব। দেওয়ার পর যে অপশনটা আসবে এই অপশন আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে যে আপনার ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আছে আমরা এখানে চলে যাব। এখানে আসার পর আমরা এখানে ইয়েস আই অ্যাম হুইচ লিস্টেড এখানে এসে আপনি আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ওকে, তো যেহেতু আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে তো আমি আর অ্যাকাউন্ট তৈরি করব না। আপনি এখানে ফার্স্ট নেম এবং জিমেইল দিয়ে কন্ট্যাক্ট মি ইনে গিয়ে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আমি আর অ্যাকাউন্ট তৈরি করব না, আমি সরাসরি চলে যাব। তো যখন আমি লগ ইন করবো তখন আপনারা যখন লগ ইন করবেন তখন আপনাদের ইন্টারফেসটা এরকম চলে আসবে। ওকে, এটা হচ্ছে মূলত একটি এআই টুল। এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই সফটওয়্যারের নাম হচ্ছে লিওনার্দো এআই। এবং এআই এর রিলেটেড অনেক রকমের সফটওয়্যার আছে। তো আমি মূলত এই সফটওয়্যার দ্বারা কাজ করে খুব মজা পাচ্ছি, অথবা খুব ভালো সুবিধা পাচ্ছি, যে কারণে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে যেমন এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই সব কিছু কিন্তু এই এআই টুল দ্বারা জেনারেট করা হয়েছে। যেমন এই ছবিটা যদি আপনি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক অনেক কষ্ট হয়ে যেত। যদি গ্রাফিক্সের মাধ্যমে করতে চান, যদি এই ফটোশপের মাধ্যমে করতে চান, তো এই এই কাজটা আপনি চাইলে এই সফটওয়্যারের মাধ্যমে নিমিষে খুবই অল্প সময়ে আপনি করে ফেলতে পারবেন। ওকে, যেমন এই ছবিটা আমার থাম্বনেইলে দেওয়া আছে। যেমন আমি যদি এই ছবিটা মেক করতে চাই, আর যাই হোক, যখন আপনার এরকম ইন্টারফেস আসবে এর বাম দিকে আমি একটু ইন্টারফেসটা সম্পর্কে আমি একটু আলোচনা করে নিই। বাম দিকে উপরে এখানে কিন্তু দেখেন 143, এখানে আপনাদের দেওয়া থাকবে 150। অর্থাৎ হচ্ছে আপনাদেরকে ওরা 150টা কয়েন দিবে। এই 150টা কয়েন দিয়ে আপনাকে ছবি বানাতে হবে। যেমন একটা ছবি বানাইতে মিনিমাম 2 থেকে 3টা কয়েন আপনার খরচ হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি এখানে 150টা কয়েন দিয়ে যতগুলো ইচ্ছে ততগুলো ছবি বানাতে পারবেন। এবং এরকম প্রতিদিন আপনাকে 150টা কয়েন দিবে। আজকে আপনাকে 150টা কয়েন দিবে। আপনার যদি 150টা কয়েন শেষ হয়ে যায় সেক্ষেত্রে আজকে আর আপনি ছবি বানাতে পারবেন না। তার জন্য আপনাকে আগামীকাল পর্যন্ত ওয়েট করতে হবে। অর্থাৎ হচ্ছে প্রতিদিন আপনি 150টা কয়েন ব্যবহার করতে পারবেন। কয়েন শেষ হয়ে গেলে ওরা আবার পুনরায় আপনাকে 150টা কয়েন দিয়ে দিবে। যাই হোক, তো আমি আপনাকে দেখাবো যে কীভাবে ছবি বানাইতে হয়। তো এটা হচ্ছে এই পেজটা সবারই থাকবে। ধরুন আমি এখান থেকে ছবি বানাবো। ধরুন আমি কোন ছবিটা বানাবো, ধরুন আমি এই ছবিটাই, না আমি কোনটা দেব, ধরুন আমি এই ছবিটা বানাবো। আচ্ছা, এই ছবিটা একটু ওপেন করি। দেখুন এই ছবিটা যদি আপনি গ্রাফিক্স করতে চান অথবা আপনার ফটোশপে করতে চান, অনেক অনেক আপনার একদম অনেক পেইন দিবে। আর আপনি চাইলে এখন এখান থেকে 1 মিনিটের ভিতরেই এটা তৈরি করে ফেলতে পারবেন। যেমন এখানে এআই টুল হচ্ছে এমন একটি টুল, যে টুল হচ্ছে আপনি আসলে কি চান, আপনি কেমন ধরনের ছবি চান সেটা এখানে বলতে হবে। যেমন আমি যদি এখানে একটু বলি, দেখুন এখানে কিন্তু যে এআই জেনারেশন নামক যে অপশনটা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন, ক্লিক করার পরে যে উপরে যে অপশনটা এখানে আপনি লিখতে হবে আপনি কি চান। ধরুন আমি চাচ্ছি একটি ঘোড়া রাতের ভিতরে দৌড়াচ্ছে, এটা আমাকে লিখতে হবে। আমি যদি লিখি
an horse, a horse running at midnight. আমি লিখলাম কি এ হর্স রানিং অ্যাট মিডনাইট লিখে এখানে জেনারেট অপশনে ক্লিক করলাম। নিচে দেখুন দিস উইল ইউজ ওয়ান টোকেন, অর্থাৎ হচ্ছে এখানে যে আমার 143টা কয়েন আছে এখান থেকে আমার একটা টোকেন ব্যবহার করা হবে এই একটা ছবি বানাইতে গেলে। আমি যদি জেনারেট অপশনে ক্লিক করি, যেখানে আপনার হচ্ছে ছবিটা মেক হচ্ছে, জেনারেট হচ্ছে, আপনারা আসলে কি চান সেটা শুধুমাত্র এই এআই টুলকে বোঝাইতে হবে। হ্যাঁ, এখানে লিখতে হবে। যেমন দেখুন আমি যেটা লিখছি এখানে চলে আসছে, কত সুন্দর, একদম বাস্তব, মনে মনে হচ্ছে কি একদম বাস্তব। তো এরকমভাবে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট এখানে লিখতে হবে। যেমন আমি চাচ্ছি যে এ হর্স রানিং এট মিড নাইট উইথ উইথ রেড রেড হেয়ার, হচ্ছে আমি চাচ্ছি এই ঘোড়াটার চুলটি কি হবে, লাল হবে। আমি এখানে জেনারেট অপশনে ক্লিক করব, আবার একটা কয়েন আমার চলে যাবে, এখান থেকে একটা কয়েন আমার কি চলে গেল। দেখুন এখানে কি লাল চুলওয়ালা ঘোড়া চলে এসেছে। এখন আপনি যদি চান যেখানে ওয়ান কিউট বয় ইন দ্য ফিল্ড, আমি এটা দিলাম ওয়ান কিউট বয় ইন দ্য ফিল্ড দিয়ে জেনারেট অপশনে ক্লিক করলাম, দেখে কি আসে। মানে আপনি যে জিনিসটা চাবেন সেটা অ্যাকুরেটলি ওইখানে বলতে হবে যে আপনি আসলে কি চান। দেখুন মনে হচ্ছে না একদম একদম কি একদম বাস্তব মনে হচ্ছে না? এইটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ম্যাজিক। অর্থাৎ হচ্ছে আপনি চাচ্ছেন যে এখানে এই টি শার্টটা হবে রেড উইথ রেড টি শার্ট উইথ রেড টি শার্ট। আমি এখন দেখাবো যে কীভাবে, দেখুন উইথ রেড টি শার্ট চলে আসছে। জিনিসটা আসলে খুব মজার। আপনি চাইলে এটা এখান থেকে আবার ডাউনলোডও করতে পারবেন, ডাউনলোড করে অন্য কোথাও ব্যবহারও করতে পারবেন, এটার জন্য কোনো রকম কপিরাইট আসবে না। ওকে, আমি এখান থেকে ডাউনলোড অপশনে দিব, ডাউনলোড অপশনে দিয়ে ডেস্কটপে সেভ করে রাখলাম, এটা ওপেন করব। দেখুন রেজুলেশন দেখছেন কত হাই, অনেক সুন্দর। তো যাই হোক, আপনাদেরকে ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি, আশা করি আপনাদের অনেক অনেক কাজে লাগবে। তা ধরুন যে আপনাদের এখান থেকে কিছু ছবি জেনারেট করবেন। যেমন আপনি চাচ্ছেন যে ধরুন যে আপনি চাচ্ছেন এখান থেকে, আচ্ছা এই এই ছবিটা দেখি, আপনি চাচ্ছেন এই ছবিটা ডিজাইন করবেন। যেমন ডার্ক মডার্ন, ডার্ক না দিয়ে এখানে আমি দিলাম ব্লু, ব্লু মডার্ন অ্যান্ড আর্ট্রেসি বেডরুম, ক্লিক করলাম, এখানে চলে আসবে। যারা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আছে এখানে দেখেন এখানে ব্লু চলে আসছে। আর যারা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আছে আপনাদের জন্য এই জিনিসটা অনেক অনেক উপকার আসবে এই সফটওয়্যারটা। এবং আপনারা যারা অটোক্যাড নিয়ে কাজ করেন এবং আপনারা যারা ইন্টেরিয়র ডেকোরেশন নিয়ে কাজ করেন আপনাদের জন্য এই সফটওয়্যারটা অনেক অনেক হেল্পফুল হবে। কারণ আপনারা শুধুমাত্র এখানে লিখবেন যে ডাইনিং রুম, ডাইনিং রুম ডেকোরেশন, ডাইনিং রুম ডেকোরেশন লিখে সার্চ দিলে আপনার ডিজাইন চলে আসবে। দেখুন ডাইনিং রুমটা আসলে কেমন হওয়া উচিত। আপনি আসলে এখন ওরা কি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়েছে, এখন আপনি চাইলে এখানে আপনাদের সুবিধা মতো যে ওয়ালের কালার কেমন হবে, টেবিলের কালার কেমন হবে, সব কিছু লিখে দিলে এখানে অটোমেটিক চলে আসবে। তো আমি আশা করব আপনারা অনেক অনেক উপকৃত হবেন এবং আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে এই বিষয়ে আমার কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত আমার সাথে শেয়ার করবেন।
সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।